আসলে কর্তার ইচ্ছাই কীর্তন, এই জন্য আমি ধারাতে ঢুকতে পারলাম না। কারণ আমি গুরুকে যে জিজ্ঞেস করব, প্রশ্নবোধক গান রাখবো, এই স্টেজটা হয়তো পাবো না। যেভাবে চলছে আমার মনে হয় যে আমার গুরুজিও দুটি লালন গাইতেব, তারপরে আমি আবার প্রথম পালাতে ঢুকতে হবে। তাম্পির একটু রিভাব দেন, এটা কর্কশ হয়ে রয়েছে ভাই। কনেরটা একটু রিভাব দেন, একটু রিভাব দেন। আমার পছন্দের একটি সাইজির গান। এই আজিজ দেওয়ানের গানে সন্তুষ্ট হাজী জামাল সরকার তাকে 2000 টাকা দিয়ে দোয়া করলেন। শের আলী ভাই তাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। সালাম সালাম এই আজিজ দেওয়ানের গানে সন্তুষ্ট তাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। আসলে লালন গীতি গান সারা রাত ব্যাপী গাইতে পারবো। আমাদের মাঝে আমার আত্মার মানুষ একজন প্রবীণ গায়ক সালাউদ্দিন ভায়াতি সাহেব আমাকে অনেক ভালোবাসে, তিনি আসছে। কতগুলো সৌভাগ্য যে আমাদের মঞ্চে এমন গুণীজন যাদের গান শুনে অভ্যস্ত, নিয়মিত আমরা শুনে থাকি, ওনারা আসছে। সেদিকে লক্ষ্য করে আমি পালার গান থেকে আমি প্রথমে একটি গান রাখি, মানুষ কেন গুরু ধরতে হয়, গুরুর চরণ ব্যতীত নাকি ভক্তের কোনো আশা নাই, কোন চরণ ভজিলে আমি গুরুকে পাবো, সেদিকে লক্ষ্য করে আমার একটি গান রাখি, ভালো লাগবে আশা করি। আমি ওই চরণের কথা শুনি, গুরুজি কিবা তাহার রূপ রৌশনী, আমি ওই চরণের কথা শুনি, ওরে কিবা তাহার রূপ রৌশনী, আসল চরণ খানি আছে বা কোথায়, গুরু দয়াময় জানতে চাই সে চরণের বিষয়, আজি জানিতে চাই চরণের বিষয়, গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয়, আজি জানি চরণ খানি আছে বা কোথায়, গুরু দয়াময় জানতে
চরণের বিষয় আজি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় চরণ হইল কত প্রকার জানিতে বাসনা রে আমার কোন নামে কোন চরণ কে বুঝায় আমার গুরুজি কোন নামে কোন চরণ ওই চরণ হইল কত প্রকার জানিতে ভাষণা রে আমার কোন নামে কোন চরণ কি বুঝায় কোন চরণে কি ফল ফলি ধরা যাবে কল কৌশলে কোন চরণে কি ফল ফলি চরণে কি ফল ফলে ধরা যাবে কল কৌশলে ধরতে পারলে থাকবে না আর ভয় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় গুরুজি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় কোন চরণে কি হয় ভজন হারমোনি বাড়বে কোন চরণে সিদ্ধিরে সাধু হয় না মরণ কোন চরণ সেবা কি হয় ভজন কোন চরণে সিদ্ধিরে সাধু হয় না মরণ কোন চরণ সেবায় আমার গুরুজি হয় না মরণ কোন চরণ সেবায় কোন চরণ ভজিলে পরি সমান জ্বালা যাবে চলে ফল ফলে গুরুজি কোন চরণে কি ফল ফলে সমান জ্বালা যাবে দূরে আসতে যাইতে না হয় পুনরায় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় আজি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় আমার এই গানে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে চরণ হইল কত প্রকার জানিতে বা শোনায় আমার কোন নামে কোন চরণকে বোঝায় চরণ যেমন 5 প্রকার
শ্রীচরণ, যুগলচরণ, অভয়চরণ, রাঙাচরণ, এরকমভাবে নাম রয়েছে। কোন চরণের কি কোন সাধন, কোন চরণের কি সাধন, কোন ফল ফলে, আমার গুরুজির কাছে আমার বাসনা জানার থাকবে। কারণ গুরু হইল বিশ্ব ব্রহ্মাণ্ডময়, তিনি হলো পূর্ণতাকারী, আর ভক্ত হইল আকাঙ্ক্ষাকারী। আমি আসলে পালা গানের শুরুটা যদি ওরকম ভাবে হইতো আরো ভালো হইতো। ছোট মানুষ, তারপর হুট করে পালাতে ঢুকছি। আমার এই গানের মীমাংসা যেন আমার গুরুজি সুন্দরভাবে আপনাদেরকে বোঝায়। কারণ আমারও পা আছে, গুরুরও পা আছে। এ চরণ ধরলেই কি হবে না, এ ব্যতীত আরো কোনো চরণ আছে। জানিতে চাই রহমানে করলে সেবা কোন চরণে, আধ্য শক্তি জন্মে সাধনায় আমার গুরু, আধ্য শক্তি জন্মে সাধনায়। জানিতে চাই বাউল রহমানে করলে সেবা কোন চরণে, আত্মশক্তি জন্মে সাধনায় আমার গুরুজি, আত্মশক্তি জন্মে সাধনায়। তাই বুঝাও দয়ালে খনি, জানিতে বাসনা মনে, তাই বুঝাও দয়াল এখনি, তাই বুঝাও দয়ালে খনি, জানিতে বাসনা মনে। চরণ বিনে আছি অসহায়, আমি চরণ বিনে আছি অসহায় গুরু দয়া। জানতে চাই সে চরণের বিষয়, আমি জানতে চাই কথা শুনি, কিবা তাহার রূপ রৌশনী। গুরুজি চরণের ওই কথা শুনি, কিবা তাহার রূপ রৌশনী। তোমার আসল চরণ আছে বা কোথায় গুরু দয়া, জানতে চাই সে চরণের বিষয়। সারাদিন জানতে ইচ্ছা চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। আজ আমি জানিতে চাই চরণের বিষয়, গুরুজি দয়াময়। আজ জানতে ইচ্ছা চরণের বিষয়। আমার ভাব থেকে আমি একটি গানের মধ্যে অনেক প্রশ্ন রয়ে গেছে, সংক্ষিপ্ত আকারে। আমাদের এলাকাবাসীতে গান না হতে সবাই গানের পিপাসা, সবারই গানের পিপাসা, তত্ত্বমত্ত যাই হোক সবারই গানের পিপাসা। গান হইলে মনটা একটু আনন্দ লাগে, সবাই একটু আনন্দ পায়। সবাই আমরা চাই যে গানটা বেশি হোক, তত্ত্বটা কম হোক। অবশ্যই অবশ্যই। এখন কি বিচ্ছেদ গাইতে হবে না লালন গাবো? বিচ্ছেদ
গাইতেছি, আমার ভাব থেকে একটি গান আমি রাখি। ধন্যবাদ সবাই। আবার কবে তুমি আসিবে গো কাছে, একবার আমায় বলো না, বলো না। আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না। আবার কবে সালাম জান আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না, বলো না। আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না। হ্যালো, আমার লাউডটা একটু বাড়ান মনিটর। আমায় ভালোবাসো কিনা, তোমায় ভালোবেসেছি। তোমার কাছে মুসলিম উদ্দিন শাহ থাকবো চিরদাসী। আমায় ভালোবাসো কিনা, আমায় ভালোবাসো কিনা, তোমায় ভালোবেসেছি। তোমার কাছে প্রাণ বন্ধু থাকবো চিরদাসী। তুমি যে আমার বন্ধু, আমি যে তোমার। তুমি যে আমার শরীয়তজান, আমি যে তোমার। তুমি যে আমার জীবনের সাধনা, আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না। চাই না টাকা, চাই না করি, চাই না জমিদারি। তোমার কাছে শরীয়তজান থাকবো চিরদাসী। চাই না টাকা, চাই না করি, আমি চাই না টাকা, চাই না করি, চাই না জমিদারি। তোমার কাছে প্রাণ বন্ধু সাজিব ভিখারি। আমি
আমি যে তোমার বন্ধু তুমি যে নই আমার। আমি যে তোমার মুসলিম উদ্দিন শাহ তুমি যে নই আমার। পায়ে ঠেলিয়া আমায় দূরে যেও না গো। আমি যে তোমার পাগল আমায় চিনো না গো। আমি যে তোমার পাগল আমায় চিনো না। খালাকাল আদম শুরুতে কোরআনে কই ভালো। মানুষের ভিতরে মানুষ তুমি দয়াময়। ফারুক চান খালাকাল আদম শুরুতে মানুষের ভিতরে মানুষ তুমি দয়াময়। আত্মার আলিঙ্গন যার হইয়াছে দর্শন। আত্মার আলিঙ্গন যার হইয়াছে দর্শন। পাগল বাচ্চু কই দয়াল আমায় বরজগ দেখাও না গো। আমি যে তোমার পাগল আমায় চিনো না গো। আমি যে তোমার পাগল আমায় চিনো না। আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি। তোমার কাছে প্রাণবন্ধু থাকবো চিরদাসী। আমায় ভালোবাসো কিনা আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি। তোমার কাছে প্রাণবন্ধু থাকবো চিরদাসী। তুমি যে আমার বন্ধু আমি যেন তোমার। তুমি যে আমার বন্ধু আমি যেন তোমার। তুমি যে আমার জীবনের সাধনা। আমি যে তোমার পাগল আমায় চিনো না ফারুক খান। আমি যে তোমার পাগল আমায় চিনো না। আবার কবে
আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার শরীয়তদার আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না বিষয় আদি দরবারের পক্ষ থেকে আমাদের পালা দিল গুরু এবং শিষ্যের পালা। কর্তা ইচ্ছা কীর্তন প্রয়োজনে পাকা দানে মই। শুধু আমরা দুইজন শিল্পী না, এখানে আজিজ দেওয়ান, সমীর বাউল, শরীয়ত সরকার, সালাম সরকার, আরও আমার মায়েরাও আসছে। এগো মনেও একটু আশা ভরসা আছে, এই মনের বাসনাগুলা আপনারা পূর্ণ করবেন। সমীর বাউল তাকে দাওয়াত করে আনা হয়েছে, এই জন্য সে আসছে। কিন্তু পালাগানের বিষয় হলো, পালাগান হয় দুইজন শিল্পী দিয়া। কয়জন? না তিনজন? এতক্ষণ তো আর পালা হইল না, বন্ধনা হইল, আর মনের থেকে যে গানগুলো উদয় হয়েছে তাই গাওয়া হয়েছে। কিন্তু সমীর বাউল যে গান গাইছে, এই গান যদি সারা রাত বইরাও গায়, আজিজ দেওয়ান গায়, শরীয়ত সরকার গায়, এই সমস্ত গান এক পালায় দিলে, আল্লাহর কোরআনের একটা কথা আর এক পালায় দিলে কোনটা বাড়ি হবে? কোরআনের কথা। কোরআনের কথা বড় হবে, হাদিসের কথা বড় হবে, সুফিবাদের কথা বড় হবে, আত্মহুতির কথা বড় হবে, আত্মদর্শনের কথা বড় হবে। এই আত্মদর্শনের কথা জিজ্ঞাসা করছে আমার আজিজ বাবা। চরণেরই কথা শুনি কিবা হয় তার রূপ রৌশনী। আসল চরণ খানি আছে বা কোথায় গুরুদয়ময়, জানিতে চাই চরণের বিষয়। এখন জানিতে যে চাইছে, আমার তো বলতে হবে, আপনারা কি সময় দিবেন? বাহ, আগেই চেয়ে নিলাম। বেশি ছোট ছোট করবেন না, ছোট ছোট গান আমরা গাই না, আমরা বড় বড় গান গাই। আমরা যখন গান আরম্ভ করি, কোনো বেটাই কয় না ছোট করো, খালি কয় বড় করো। আমরা এই ধরনের শিল্পী, আমরা ছোট গান গাই না, আমরা বড় গান গাই। আজকে ছোট ছোট গাইতেছি, আপনারা যেভাবে গাইতে বলতেছেন সেইভাবেই গাবো। কি কন আপনারা? যেভাবে বলবেন। আপনারা খুশি, আমরাও খুশি। আপনারা বেজার, আমরাও বেজার। আর এটা বলতো আমি গামু। ও, আমার মতো আমি গামু। এই জন্য চ র দন্তেন্ন, এটা আজিজকে বলতেছি। চ র দন্তেন্ন, চ র মধ্যাহ্ন, এই দোনোটারই শব্দ হলো চরণ। চ র দন্তেন্ন, এই শব্দের অর্থ হলো পা। আর চ র মধ্যাহ্ন, এই শব্দের অর্থ পানা, এই শব্দের অর্থ হলো মূর্তি। আপনার কাছে আপনার পীরের চাইতে সুন্দর মূর্তি আর কারো?
আপনার কাছে আপনার পীরের যে মূর্তি, আপনার দয়ালের যে মূর্তি, এই পীরের চাইতে সুন্দর মূর্তি এই জগতে আর কারো নাই। এই জন্য লালন সাইজি বলছে ধর চরণ ছেড়ো না, আগে ধরো। এটা পায়ের কথা বলে নাই, এটা বলছে মূর্তির কথা বলছে। সুগল রবেদার রূপ স্বরূপ সেকেল সুরত বর্জক আখল মিনাল হুয়াল সাইয়া সুপুরি তোনাজিনে ওকুলা ওকুবাতকার স্বরূপ রূপ বাজ্জাক। এই জন্য যখন মুর্শিদের হাতে আত্মসমর্পণ করা হয় তখন মুর্শিদের বর্জকটা তার নয়নের পাশে রাখতে হয়। এই জন্য বাবা দরচরণ ছেড়ো না, দয়াল কাউরেই ফেলে যাবে না। দয়াল নি তাই যিনি নেয় তিনি নিতাই। এই জন্য নিতাই কাউরেই ফেলে যায় না যদি সে ধরার মতো চরণ ধরতে পারে। এক, চরণ হলো 5 প্রকার। শীতল চরণ কও, যুগল চরণ কও, অভয় চরণ কও, রাঙা চরণ কও, যুগল চরণ কও। যুগল চরণ যদি পাইবার চাও তাহলে তোমার গুরু মায়ের পায়ে ধরন খালি এখানা। এটাও চরণ, 2টা পা, এটার একটা চরণ আছে, এটার নাম হলো চরণ। আর রাঙা চরণ হলো 2টা চক্ষু। অভয় চরণ হলো 2টে হাত। শীতল চরণ হলো বক্ষে। এই শীতল চরণের সাধনা যদি কেউ করতে পারে তার আর কাল সমনের ভয় থাকে না। শীতল চরণের সাধনা যিনি করতে পারে তার আর কোনো কাল সমনের ভয় থাকে না। এই জন্য শীতল চরণ হলো বক্ষে, যুগল চরণ পা, অভয় চরণ হাত, আর শ্রীচরণ, শ্রী মানে সুন্দর, চরণ মানে মূর্তি। দয়ালের সুন্দর মূর্তি ধরো, ওই চরণ ধরলে তোমার জমের যন্ত্রণাও থাকবে না। এই পর্যন্ত আলোচনা, এর পেছনে বেশি আলোচনা আর নাই। একটা গান শোনাই, 12:30 করেন। নামের বলে একটা গান শোনাবো এখন তোমাকে বাবা, তুমি এই গানটা খেয়াল করে শুনবে। এই গানটা শুনলেই বোঝা যাবে। গুরুর নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম, নামের বলে অথই জলে, পাথরও বাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধি, আনন্দে প্রাণ দেও খেলায়। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ববের বেদিন।
নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভববেদী। নাম বিনে নাই কার্য সিদ্ধি, নাম বিনে নাই কার্য সিদ্ধি। যাই যদি কেউ গাছ তলায়, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধি। নামের পাশে মক্কা মদিনা, গয়া কাশী গোলক ধাম। যদি ভালো লাগে কারো দীনবন্ধুর নাম, এই নামটা বান্দার কাছে আল্লাহর নাম, একজন বান্দার কাছে আল্লাহর নাম। প্রিয় নবীজি উম্মতের কাছে তার নবীর নাম, সন্তানের কাছে তার মা বাবার নাম, আর একজন ভক্তের কাছে তার গুরুর নাম। নাম সে নাম নিতে নিতে যেদিন তোমার দেহের মধ্যে গুরু নাম নেওয়ার সাথে সাথে হৃদয়ে কম্পন উঠবে, সেদিন তোমার ভবের যন্ত্রণা সব দূরে যাবে। এই যে সনাতন ধর্মে একটা নাম আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আছে কি না? আছে। এটাও নাম, হরে কৃষ্ণ রাম। নাম কিন্তু তিনটে, কিন্তু ঘুরাইয়া ঘুরাইয়া 7 দিন 5 দিন 3 দিন অষ্টকালীন নাম যজ্ঞ, 7 দিনই হোক 5 দিনই হোক 3 দিনই হোক, অন্য নাম গায় না। শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত হরে হরে কে? রাধারানীর এক নাম হলো হরে, অর্থাৎ ভক্তের নাম হলো হর। এই জন্য বাবা ভক্ত হলো অনেক বড়, গুরুর চাইতে ভক্ত অনেক বড়। কিন্তু ভক্ত যদি মনে করে তাহলে তার অপরাধ হবে, যে আমার গুরুর চাইতে আমি বড়, এটা যদি কেউ মনে করে তাহলে তার অপরাধ হবে। আমার কাছে আমার মুসলিম চানি অনেক বড়, আমার কাছে আমার দয়াল চানি আমার কাছে অনেক। হনুমানে হয়ে ভক্ত, নাম ধরছিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত, নাম ধরছিল খুবই শক্ত। রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত। সীতাকে ছিঁড়ে দেখায়, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভবের বেদি। নাম ধরিয়া ডাকবি যদি
থাকবে না তোর বববেদি চালালে কই কেনে রাখি চালালে কই কেনে রাখি খুললে ছবি দেখা যায় নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেও খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ গুরুর নামের বলে অথই চলে নামের বলে অথই চলে পাথর বাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধরে মন আনন্দে প্রাণ দেও খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেও খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ